বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জাতীয় স্বার্থে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে অভ্যন্তরীণ ঐক্য অপরিহার্য। সেই লক্ষ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনার আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। আলোচনায় উঠে আসে জাতীয় নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনী এবং যুব সমাজকে শক্তিশালী করার প্রসঙ্গ। বক্তারা বলেন, এজন্য দরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। সেনাবাহিনীকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে, অনেক বেশি দূরদর্শী হতে হবে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে ডিপলিটিসাইজ করতে হবে। আমাদেরকে জাতীয় ঐক্যের স্বার্থে একটা সেটেলমেন্টে যেতে হবে। আমাদের যদি মডার্নাইজ করতে আমাদের মিলিটারিকে যদি এম্পাওয়ার করতে হয়, তাহলে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা দরকার। জাতীয় নিরাপত্তা জোরদার করতে হলে আগে গণতন্ত্রে ফিরতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকেও শক্তিশালী করতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরি হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।